কিসের স্বাধীন বাংলাদেশ? কিসের স্বাধীন হয়েছে? স্বাধীন বলতে কিছুই নাই। যারাই ক্ষমতায় আসে তারাই এই গরিবের হক ডাইলা গরিবের সম্পদ লুটপাট করে এবং জবরদখলি করে। এই শ্রমিক দিবস বলতে কোনো আমি মনে করি শব্দ নয়, আমাদের হচ্ছে পেট দিবস। আমরা শ্রমজীবী মানুষ, আমরা যদি শ্রম করতে পারি তাহলে আমাদের দুই বেলা দুই মুঠো রুটি রুজি এবং ডাল ভাতের ব্যবস্থা হয়। নির্মাণ কাজের যে শ্রমিক তাদের ন্যায্য পাচ্ছে না, তারপরে আপনার এই যে দিন মজুর খেটে খায়, মাঠে যারা কাজ করে দিন শেষে তারও এই মজুরি পায় না। শ্রমিকের যে ন্যায্য মজুরি পাইতো তাহলে হয়তো রাস্তায় নামা লাগতো না, কিন্তু শ্রমিক তো তার ন্যায্য মজুরি পাচ্ছে না, বিদেয় রাস্তায় নামা লাগে। আসলে আপনারা জানেন যে আজকে 1 মে শ্রমিক দিবস। এই শ্রমিক দিবস বলতে কোনো আমি মনে করি শব্দ নয়, আমাদের হচ্ছে পেট দিবস। আমরা শ্রমজীবী মানুষ, আমরা যদি শ্রম করতে পারি তাহলে আমাদের দুই বেলা দুই মুঠো রুটি রুজি এবং ডাল ভাতের ব্যবস্থা হয়। তারপরও আমি দেখছি যে আমাদের এই কাজ করলো অনেক সময় দেখা গেছে শ্রমিক যেই তার ন্যায্য মজুরি সেই মজুরি পায় না। আপনারা দেখছেন সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে বিদেশে এই সরকারি বাংলাদেশে যেই সরকারি এমপি মন্ত্রীরা তারা এই ভিআইপি ভাবে এই এয়ারপোর্টে যায়, আবার বিদেশে যায়, আবার আসে। কিন্তু শ্রমিকরা, আমাদের শ্রমিক ভাই এবং বোনেরা যে বিদেশে যায় আবার আসার সময় আমরা দেখলাম যে এয়ারপোর্টে হেলিপোর্টে এই আপনার তাদের যে লাকিজ, অনেক সময় লাকিজ চুরি হয়ে যায়, তাদের মানি ব্যাগ চুরি হয়ে যায়, তাদের ওই টাকা চুরি হয়ে যায়, মোবাইল চুরি হয়ে যায়। এই শ্রমিক আমরা সাম্প্রতিক সময় দেখলাম যে আমাদের বাংলাদেশে যে শ্রম অধিকারে যে বলা আছে যে 18 বছরের নিচে কোনো শ্রমিক কাজকর্ম করতে পারবে না, কিন্তু আমরা দেখছি যে পেটের তাগিদে 12, 13, 14 বছরের ছেলে মেয়েদেরকে বাবা মা স্কুলে পড়ালেখা করান থুইয়া ওই কাজ করতে দেয়। এই কাজ করতে দিয়েও তারপর ওই মাস শেষে তারা মাসিক যে মজুরিটা, হাজিরা বোনাস এবং ওভার টাইমও অনেক সময় দেয় না, হাজিরা বোনাস নাই, তারপরে মূল বেতনই পাচ্ছে না। এই বেতনের জন্য রাস্তায় কিলাকিলি মারামারি। মালিকেরা, এই যে অসাধু মালিকেরা করে কি, এই অসাধু মালিকেরা এই যেই সরকার ক্ষমতা থাকে যে সেই সরকারকে যদি মালিক পক্ষ শ্রমিকের 1 কোটি টাকা দেয় নয়, তখন পুলিশের দিয়ে দেয় 20 লাখ টাকা দিয়ে দেয়। আবার ওই যারা ক্ষমতায় থাকে তাদেরকে 20 লাখ টাকা দিয়ে দেয়, বাদ বাকি টাকাগুলো আত্মসাৎ করে নেয়। আর এই শ্রমিক রাস্তায় হো হল্লা জিগির ফিকির করে এই কষ্ট কলাস করে তারা চলে যায়, কিন্তু তারা এই ন্যায্য মজুরি থেকে, অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। আমরা এমন একটা 5ই আগস্টের পরে এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের শ্রমিক প্রতিনিয়ত রাস্তায় না নামা লাগবে। আমরা এই যে এখনো দেখতে পাচ্ছি শ্রমিকের রাস্তাঘাটে এখনো শ্রমিকের যে মজুরি, আপনার এই যে ভবন নির্মাণকারী, বিল্ডিং নির্মাণ কাজের যে শ্রমিক তাদের ন্যায্য পাচ্ছে না। তারপরে আপনার এই যে দিন মজুর খেটে খায়, মাঠে যারা কাজ করে দিন শেষে তারও এই মজুরি পায় না। গার্মেন্টস, কলকারখানা, ইন্ডাস্ট্রি বলেন, তারপরে বাসা বাড়িতে দারোয়ানি করে তারও পায় না ঠিক মতন। তারপরে আপনার এই যে রিক্সা চালায় তার যে ন্যায্য ভাড়া সেটাও পায় না। অনেক সময় যে যারা ক্ষমতায় আসে তারা ক্ষমতা দিয়া এই ভয়ভিত্তি দিয়ে আপনার ভাড়াও ঠিক মতো দেয় না। আসলে 5ই আগস্টের পর আমরা এরকম বাংলাদেশ দেখতে চাই না। আমরা এখনো দেখি এই যে শ্রমিকের ন্যায্য অধিকারের জন্য রাস্তায় জিকির করছে খালি। এই যে কাজ কাম তুই আজকে দেখেন শ্রমিক দিবস উপলক্ষে সারা ঢাকা শহর একবারে সম্পূর্ণ অফিস আদালত সারা বাংলাদেশে বন্ধ। আজকে যদি অফিস আদালত খোলা থাকতো তাহলে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট হতো, শ্রমিকের যে ন্যায্য মজুরি পাইতো তাহলে হয়তো রাস্তায় নামা লাগতো না, কিন্তু শ্রমিক তো তার ন্যায্য মজুরি পাচ্ছে না, বিদেয় রাস্তায় নামা লাগে। তা আমি বলবো রাষ্ট্র এবং সরকারকে এবং দেশের সচেতন মহলকে, যারা শ্রমিকের মজুরিকে লুণ্ঠন করবে এবং শ্রমিকের মজুরিকে আত্মসাৎ করবে তাদেরকে গণকবর রচনা করতে হবে এবং স্বৈরাচারী যে সমস্ত কালাকানুন আছে, অবৈধ কালাকানুন আছে এবং মানুষকে দমন নিপীড়নের কালাকানুন আছে, জবরদখলি কালাকানুন আছে, এই সমস্ত অবৈধ কালাকানুনকে গণকবর রচনা যতক্ষণ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত গণমানুষের অধিকার লড়াই প্রতিষ্ঠা, মানুষের যে মানবিক সামাজিক সুবিচার, সেটা ন্যায্য অধিকার, এগুলো এই সমস্ত ন্যায্য অধিকার থেকে মানুষ বঞ্চিত হবে। আমরা দেখতে পেলাম, আমরা শুনতে পাই যে সামনে নির্বাচন আছে, এই নির্বাচনে কিছু রাজনৈতিক দল মিডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য প্রস্তুত হচ্ছে এবং ওই যে পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করার জন্য প্রস্তুত হচ্ছে। যারা দেশের মানুষের সাথে 5ই আগস্টের পরে প্রতারণা করেছেন তাদেরকেও আগামীতে বয়কট এবং প্রত্যাখ্যান করবে। কিসের স্বাধীন বাংলাদেশ? কিসের স্বাধীন হয়েছে? স্বাধীন বলতে কিছুই নাই। আসলে এই সমস্ত স্বৈরতন্ত্র এবং একদলীয় তন্ত্র শাসন ব্যবস্থা, যারাই ক্ষমতায় আসে তারাই এই গরিবের হক ডাইলা, গরিবের সম্পদ লুটপাট করে এবং জবরদখলি করে।